কোনো নামি দামি ব্র্যান্ডের ফেব্রিক কিংবা সামগ্রী নয়, এখন ফেলনা বাঁশ থেকেই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব কাপড়, যা থেকে ফ্যাশনের নতুন ধারা বজায় রেখে বানানো হচ্ছে নানা ধরনের পোশাক। আবার সেই পোশাকগুলোই মূল্যর দিক থেকে হাতের নাগালে। আর তাই ব্র্যান্ডের জায়গায় এখন দেশীয় পণ্য হিসেবে বাঁশের ড্রেসের চাহিদা একেবারেই কম নয়। সাম্প্রতিক সময়ে পরিবেশ বান্ধব পণ্যের প্রতি আগের থেকে অনেক বেশি আগ্রহ বাড়ছে ক্রেতাদের, যার কারণে আজকাল সরকারি বেসরকারি পর্যায় থেকেও এই নিয়ে নানা প্রজেক্টের দেখা মিলছে। পরিবেশ দূষণকারী প্লাস্টিক পণ্যের পরিবর্তে পরিবেশ বান্ধব বাঁশের পণ্যে বৈচিত্র্য আনতে তাই সবারই আগ্রহ। তাই এখন বাঁশ দিয়েই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব জামা কাপড়। বাঁশের তৈরি যে কোনো পণ্যই পরিবেশের জন্য উপকারী, কারণ এগুলো বায়োডিগ্রেডেবল। আর এই চিন্তাকে মাথায় রেখে বাঁশের আসবাবপত্র বানানোর দিকে বেশ কিছু বছর আগে থেকেই সবাই আগ্রহী হয়েছেন। এবার সেই পদক্ষেপে অংশ নিচ্ছে ফ্যাশন জগত। বাঁশের তৈরি সুতো এবার নজর কাটছে। মূলত প্রাকৃতিক তন্তু নিয়ে করা এক গবেষণা থেকে এই ফ্যাশন ট্রেন্ডের সূত্রপাত, যা থেকে বেরিয়ে আসে বাঁশের টেক্সটাইল নামের নতুন অংশ। এটি হলো বাঁশের তন্তু দিয়ে তৈরি যে কোনো কাপড়, সুতা বা পোশাক তৈরির টেক্সটাইল। যদিও ঐতিহাসিকভাবে বাঁশ শুধুমাত্র কাঠামোগত উপাদানের জন্য ব্যবহৃত হতো, তবে এখন সেই একই বাঁশের তন্তুকে বিস্তৃত টেক্সটাইল এবং ফ্যাশন অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করার অনুমতি দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাঁশের এই দারুণ গুণাবলী নিয়ে একদল বিজ্ঞানী গবেষণাকালে খেয়াল করেন যে বাঁশ এমন একটি উদ্ভিদ যা অতি দ্রুত গতিতে বৃদ্ধি পায়। একে বড় করার জন্য রাসায়নিক সার কিংবা কীটনাশকের মতো উপাদানের প্রয়োজন রীতিমতো শূন্য। বিশেষ করে বাংলাদেশের প্রায় সব গ্রামাঞ্চলে বাড়িঘরের পেছনে কিংবা আশেপাশে আমরা বিনা যত্নে বাঁশঝাড়কে বড় হতে দেখি। এই বাঁশ থেকে আসা তন্তুতে তাই এমন কিছু গুণ রয়েছে যা প্রাকৃতিকভাবেই আসছে, এবং সেই গুণাবলী একে নরম এবং টেকসই কাপড়ে পরিণত হতে সাহায্য করছে। প্রথমে বাঁশের কাণ্ড থেকে আঁশ আলাদা করা হয়। এরপর সেই আঁশে কিছু নন টক্সিক রাসায়নিক মেশানো হয়, যা একে সুতোয় পরিণত হতে সাহায্য করে। আর সেই সুতো থেকেই তৈরি হয় দারুণ সব জামা কাপড়। আর তাই এই বাঁশ থেকে সুতো বানানোর পুরো প্রক্রিয়াটিকে বিজ্ঞানীরা এমনভাবে ডিজাইন করেছেন যাতে এর কোনো অংশই প্রাকৃতিক কোনো ক্ষতি না করে, এবং এই ডিজাইনই বাঁশের সুতো দিয়ে বানানো কাপড়কে অন্যদের থেকে আলাদা করেছে, যার ফলস্বরূপ আজকাল প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য শার্ট, টপ, প্যান্ট এবং মোজার মতো পোশাক থেকে শুরু করে বিছানার চাদর এবং বালিশের কভার তৈরি হচ্ছে এই বাঁশের সুতো থেকে। হেম বা স্পান্ডেক্সের মতো অন্যান্য তন্তুর সাথে বাঁশের সুতো বেশ সহজেই মিশে যায়, যার কারণে বাঁশ এখন প্লাস্টিকের একটি বিকল্প যা পুনর্নবীকরণযোগ্য এবং দ্রুত হারে পুনরায় পূরণ করার আকর্ষণীয় এক মাধ্যম। সাধারণ কাপড়ের তুলনায় বাঁশের তৈরি কাপড় বেশ হালকা হয়ে থাকে, তাই ধোয়ার পরে অল্প সময়ের মধ্যেই কাপড়গুলো শুকিয়ে যায়। হালকা হওয়ায় গরমের দিন প্রাকৃতিক সুতো দিয়ে তৈরি হওয়ায় এই কাপড়ের জামা সবাইকে ঠান্ডার অনুভূতি দিতে সক্ষম। গুণাবলীর তালিকা এখানেই শেষ নয়। জেনে রাখা ভালো, দামি সব ফেব্রিকের থেকে বাঁশের সুতোর কাপড় বেশ টেকসই। একই সাথে পরিচিত এই বাঁশের প্রাকৃতিকভাবে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অর্থাৎ এর থেকে তৈরি জামা কাপড় ঘাম এবং এর থেকে তৈরি দুর্গন্ধ প্রতিরোধে জাদুকরী ভূমিকা পালন করবে। সব মিলিয়ে বাঁশের কাপড়ের জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে এসেছে এর নানা ধরনের উপকারী সব দিক। বাঁশের তৈরি পণ্যগুলো সহজেই রিসাইকেল করা যায় বিধায় একবার কিনে অনেকদিন পরিধান করাও এই জামার ক্ষেত্রেই মানানসই।